আমরা সবাই গুনার কাজে জড়িত। সেই গুনার জন্য কি করতে হবে? নির্জনে একাকী আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। কি করতে হবে ভাই? আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি খালিক, আমি তোমাকে সৃষ্টি করেছি। আমি রাজ্জাক, আমি তোমাকে রিজিক দান করি, আমি রিজিক দাতা। আমি রহমান, আমি তোমাকে যে সমস্ত রহমতগুলি আছে সেই সমস্ত দিয়ে তোমাকে আমি দুনিয়ার মধ্যে লালন পালন করে রেখেছি। আমি রহমান, আমি খালিক। কি দোষ করেছি যে তুমি বান্দা আমার থেকে এত দিন হয়ে যায়, আমার থেকে তোমার মুখটাকে বিমুখ করে দিয়েছো, আমার থেকে তোমার মুখকে ফিরিয়ে নিয়েছো। আমি এমন কি করেছি তোমাকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করে পাঠিয়ে যে আমি রবের কুদরতি পায়ে একটা মুহূর্ত সেজদা করার তোমার সময় হয় না। আল্লাহ তাআলা এভাবে সর্বক্ষণিক সর্ব অবস্থায় তোমার অপেক্ষায় থাকে। আমরা যখন আল্লাহ তাআলার কাছে কুদরতি পায়ে সেজদা করে আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে বলি যে জীবনে যত গুনাহ করেছি হে রব, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা তখন এদিক সেদিক তাকায় দেখে কোনো উপায় নেই। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, তোমাকে আমি জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে, আল্লাহ, ওই বান্দা তো তোমার এত নাফরমানি, এত গুনাহ করেছে, পাহাড় থেকেও আরো উঁচু হয়ে গেছে তার গুনাহের জারিয়া। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ফেরেশতা, আমার এই বান্দা অনেক দিন হয়ে গেছে আমার থেকে তার মুখ ফিরায় এনেছে। হঠাৎ কি জানি তার অন্তরে এসেছে, হয়তোবা তার ভিতরে ভয় এসেছে, তার জন্য আমি রবের নিকট সে চাইতেছে, আমি রব যদি তার থেকে আমার হাত যদি গুটিয়ে নেই, আমিও যদি তার থেকে চেহারা ফিরায় নেই, তাহলে আমি তার রব কেন হলাম? আমি কেন তার খালিক হলাম? সুবহানাল্লাহ।